নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। এখন থেকে আমার প্রোগ্রামগুলো শুধু ইউটিউব নয়, আপনারা ফেসবুকেও নিয়মিত পাবেন। অ্যাস্ট্রোলজার বেদান্তজি টাইপিং করলেই ফেসবুকে আমার প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারবেন। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যেদিকে এগিয়ে চলেছে, আওয়ামী লীগের যে শাখা সংগঠন, ছাত্রলীগ, শ্রমিক সংগঠন, এদের কর্মসূচি, এদের আন্দোলন একটার পর একটা চলেছে। আপনারা কিছুদিন আগেই 16 তারিখে আপনারা দেখেছেন গোপালগঞ্জের ঘটনা। তারপরেই দেখা গেছে হরতাল এবং সবকটা কর্মসূচি এবং আন্দোলন কিন্তু সফলতা পাচ্ছে, এই সময়কালে সফলতা নিচ্ছে। এখন প্রশ্ন আসছে, আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কী? জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী কী বলে এবং সেই কর্মসূচি কতটা সফলতা নেবে এবং কর্মসূচির সময়কালের সীমা কোন জায়গাতে হতে পারে। আমি সবার আগে জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর দিয়ে আসব। বর্তমানে মহাকাশে যে অবস্থানটা আছে তাতে কিন্তু কালপুরুষের 12 নম্বর ঘরে কিন্তু শনি অবস্থান করছে অনেক দিন থেকেই। তার উপরে মঙ্গলের একটা বিশেষ ক্ষমতা আছে। মঙ্গল তো রাজনীতি, যুদ্ধ, গুলিগোলার কারক গ্রহ। তা মঙ্গল কিন্তু রাহুর সাথে অবস্থান করছে সিংহ রাশিতে, এবং মঙ্গল তার ঘর পরিবর্তন করছে 30 তারিখ, অর্থাৎ 30শে জুলাই। কোথায় আসছে? কন্যা রাশিতে। মঙ্গল কন্যা রাশিতে আসলেও কিন্তু মঙ্গলের যে এই ভয়াবহ কার্যকারিতা, মঙ্গল সেটা বজায় রাখবে। কেননা মঙ্গল কন্যা রাশিতে 30 তারিখে প্রবেশ করার সাথে সাথেই মঙ্গল চন্দ্র অপোজিটে আছে হলো শনি। ফলে শনি এবং মঙ্গল চন্দ্র 180 ডিগ্রির মধ্যে আসছে 30 তারিখে, এবং তার আগেও চতুর্থ স্থানে অর্থাৎ কালপুরুষের চতুর্থ স্থানে রবি বুধ আসছে, এবং তৃতীয় স্থানে চন্দ্র এবং মঙ্গল অবস্থান করবে 23 তারিখ থেকে। গ্রহ নক্ষত্রের এই সকল অবস্থানগুলি আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কি কি হতে পারে এবং কর্মসূচি কি সফলতা নেবে, আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী যেরকমভাবে গ্রহ নক্ষত্রগুলি অবস্থান নিচ্ছে তাতে বলতে পারি 22শে জুলাই থেকে 30শে জুলাই এই সময়কালটা কিন্তু ছাত্রলীগ, শ্রমিক সংগঠন, আওয়ামী লীগের যে সকল শাখা সংগঠন আছে এদের কিন্তু খুব জোরালো কর্মসূচি, এবং এই কর্মসূচি চূড়ান্ত পর্যায়ে নেওয়ার কিন্তু সময়সীমা এটাই। 22 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, থাকবে 30 তারিখ পর্যন্ত। এর পরেও থাকবে। শনি মঙ্গল তো এখনও অবস্থান করবে 45 দিন কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করার পরেই। কিন্তু আমি জ্যোতিষী হিসাবে বর্তমানে আমার ভবিষ্যৎবাণীটা একটু শর্ট টাইমের মধ্যে আমি দিয়ে চলেছি কিছুদিন ধরেই। যেদিনকে 16 তারিখে গোপালগঞ্জের ঘটনাটা তখনও ঘটেনি যখন আমি ভিডিওটা দিয়েছি, সেই 16 তারিখে আমি ভিডিওতে বলেছি 17ই জুলাই এবং 18ই জুলাই আরও বেশি ভয়াবহতা আনবে। ভিডিওটা দেখবেন, 16 তারিখে দিয়েছিলাম, বলেছিলাম যে 17ই জুলাই এবং 18ই জুলাই। আপনারা দেখেছেন অবস্থার কতটা অবনতি ছিল, সরকারের প্রশাসনের কন্ট্রোলের বাইরে ছিল এবং প্রশাসনকে অত্যন্ত চিন্তিত করে ফেলেছিল। ফলে প্রশাসন কারফিউ 144 ধারা সব দিয়ে এই 17 তারিখ এবং 18 তারিখের পার করেছে।
তারপরে শিথিলতা এসছে, তারপরেই সরকার অল্প অল্প করে 144 ধারাকে শিথিলতার দিকে নিয়েছে। কিন্তু 17 তারিখ এবং 18 তারিখ কঠিন ছিল। ভবিষ্যৎবাণীটা আমি দিয়েইছিলাম 16 তারিখে। এখন আমি ভবিষ্যৎবাণীটা খুব ছোট ছোট সময়সীমার মধ্যে দেওয়ার চেষ্টা করছি গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। তাই আপনাদেরকে গ্রহ নক্ষত্রের অবস্থান ব্যাখ্যা করে শুরু করলাম। 22 তারিখ থেকে 30 তারিখ এই সময়কালে ছাত্রলীগের, কেননা চতুর্থ স্থানে রবি বুধ আসছে, আর চতুর্থপতিও কিন্তু চন্দ্র 23 তারিখ থেকেই কিন্তু বৃহস্পতির সাথে অবস্থান করবে। ফলে 22 তারিখ থেকে ছাত্রলীগের অর্থাৎ স্টুডেন্টদের আন্দোলন কর্মসূচি ঘোষিত এবং সেই কর্মসূচি চরম জায়গাতে কিন্তু পৌঁছবে এবং এই স্টুডেন্টদের কর্মসূচি সফলতা আনবে। এখন তো সফলতার দিকেই এগোচ্ছে, আপনারা দেখেছেন সফলতার দিকেই এগোচ্ছে। যে কটা কর্মসূচি ঘোষণা করেছে, ঘুমন্ত অবস্থায় ছিল একটা রাজনৈতিক দল, কিন্তু হঠাৎ আগ্নেয়গিরির মতন জেগে উঠেছে এই সময়কালে। তা আমি আমার ইউটিউব চ্যানেলে জ্যোতিষী হিসাবে অনেক দিন আগেই সময়কালটাকে গণনা করে বলে রেখেছিলাম যে এই সময়কালে আওয়ামী লীগ জাগবে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাদের আন্দোলন কর্মসূচি ক্রমশই বৃদ্ধি পাবে এবং সফলতা পাবে। আমি বলেছিলাম সফলতা পাবে এই সময়কালে। তা দেখেছেন গোপালগঞ্জ এমনই ঘটনা ঘটেছে, এমন সফলতা পেয়েছে যে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এরা। সুতরাং 22 তারিখ থেকে 30 তারিখে কর্মসূচি আরও ঘোষণা হচ্ছে আওয়ামী লীগের এবং সেই কর্মসূচি সফলতার দিকে নেবে। শনি যেহেতু কালপুরুষের 12 নম্বর ঘরে আছে এবং শনির সাথে মঙ্গল 180 ডিগ্রির মধ্যে অবস্থান করবে 29 তারিখ বিকেলবেলা থেকে 30 তারিখেই চলে আসছে। সুতরাং এই সময়কালে এই 22 থেকে 30 শুধু স্টুডেন্টদের কর্মসূচি নয়, আমার গণনা অনুযায়ী বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে নতুন করে আন্দোলন রাস্তায় নামতে চলেছে। নতুন করে আন্দোলন রাস্তায় নামতে চলেছে। চাকরির অধিকার, চাকরিতে বেতন বৃদ্ধির অধিকার, চাকরিতে সুযোগ সুবিধার অধিকার এবং বাংলাদেশের যে সকল গার্মেন্টস কোম্পানিগুলি আছে সেই শ্রমিকদের আবারও কিন্তু রাস্তায় নেওয়ার সম্ভাবনা আছে এই সময়কালে। এবং শ্রমিকদের আন্দোলনও অর্থাৎ কর্মের বিষয়ে, চাকরির অধিকারের বিষয়ে বাংলাদেশ কিন্তু উত্তাল হওয়ার সম্ভাবনা আছে এই সময়কালে। যে সময়কাল আপনাকে বললাম 22 থেকে 30 তারিখ, এছাড়াও চলবে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এরকম একটার পর একটা। আর মঙ্গল তো এখনও 45 দিন অবস্থান করবে। 30 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করেই মঙ্গল শনি 180 ডিগ্রির মধ্যে 45 দিন থাকবে। সুতরাং এই সময়কাল আরও ভয়াবহতা আনবে। তো কে নামছে, যেরকম ছাত্রলীগ স্টুডেন্টদের দেখা যাবে চাকরির বিষয়ে আন্দোলনের রাস্তায় মানুষ অবস্থান করছে। যমুনা ঘেরাও আন্দোলন এবং সেই আন্দোলন কঠিন রূপ নিতে পারে সময়কাল যেটা বলছে। কেন চতুর্থ স্থানে কিন্তু রবি বুধ আসছে এবং চতুর্থপতিও কিন্তু চন্দ্র বৃহস্পতির সঙ্গে থাকবে 23 তারিখ থেকে। ফলে স্টুডেন্টদের যমুনা ঘেরাও আন্দোলন এবং অন্যান্য কর্মসূচি এই সময় দেখা দেবে। শুধু দেখা দেবে না, সফলতা আনবে। আমি কিন্তু প্রায় জানুয়ারি মাস থেকেই সময়সীমা দিয়ে বলেছি যে এই সময়ে আওয়ামী লীগের শাখা সংগঠন জাগ্রত হবে, আওয়ামী লীগের মানুষরা জাগ্রত হবে এবং যারা এখনও পর্যন্ত লুকিয়ে আছে তাদেরকে কঠিন রূপ নিয়ে রাস্তায় নামতে দেখা যাবে। সুতরাং সেই ঘটনাটাই ঘটেছে। কেউ ভাবতে পারেনি
এত অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল একটা সাংবাদিক সম্মেলন করেছেন, কিন্তু ভদ্রলোক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিন্তু প্রশ্নের যে একটা বলিষ্ঠ বা সদুত্তর উনি দিতে পারছেন না এবং অনেকটাই দিশেহারা ভদ্রলোক। আমি ভালো করে ভিডিওটা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার, মানুষটা যথেষ্ট দিশেহারা এবং আইন শৃঙ্খলার যে অবনতি, বাংলাদেশে যে প্রশাসনের নামে কোনো প্রশাসনই প্রকৃতপক্ষে নেই, সেইটা কিন্তু ওনার অসহায় অবস্থান, ওনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অসহায়তা লক্ষ্য করা গেছে। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থা এখনোই এই জায়গাতে দাঁড়িয়েছে, বাকি তো এখনও অনেক কিছু বাকি। সবে তো আমার গণনা অনুযায়ী খেলার একটা সূচনা আরম্ভ হয়েছে, কিন্তু আমি জ্যোতিষী হিসাবে বলতে পারি গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপরে ব্যাখ্যা করে আপনাদেরকে আমি জানালাম কর্মসূচি আসছে এবং কর্মসূচি অনেকটাই দীর্ঘায়িত হবে। এই সময়কালে আপনারা যমুনা ঘেরাও আন্দোলন শুধু নয়, অন্য বড় কিছু আন্দোলনও আপনারা দেখতে পারবেন এবং যমুনা ঘেরাও আন্দোলনও কিন্তু এই সময়কালেই আসবে। আন্দোলনে কারা থাকবে আমি বলেছি, দুটো শ্রেণীর মানুষদের দেখা যাবে। এক হলো স্টুডেন্টদের দেখা যাবে, যেহেতু চন্দ্র চতুর্থপতি হয়ে বৃহস্পতির সঙ্গে 23 তারিখে অবস্থান করছে। চন্দ্র তো কালপুরুষের গণনা অনুযায়ী চতুর্থ ঘরের মালিক, সুতরাং স্টুডেন্টদেরকে দেখা যাবে। আর দেখা যাবে যেহেতু 30 তারিখের অর্থাৎ 29 তারিখ বিকেলবেলা থেকেই মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করে, শনি তো দশমপতি কর্মের কারক গ্রহ, যখনই তার সাথে একত্রিত হবে, ফলে কর্মের বিষয়ে আবারও নতুন করে কর্মের দাবি দেওয়া, বেতন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধার বিষয়ে বাংলাদেশের রাস্তা উত্তাল হওয়ার সম্ভাবনা আছে এবং যমুনা ঘেরাও এই সময়কালে সম্ভাবনা আছে। চ্যানেলের দিকে সবাই আপনারা লক্ষ্য করুন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা সাপেক্ষে আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে চলেছি এবং 16 তারিখের ভিডিওটা দেখুন। আমি বলেছিলাম 17 তারিখ এবং 18 তারিখ অর্থাৎ জুলাই মাসের অত্যন্ত কঠিন থাকবে। ফলে সরকার প্রমাণিত করেছে কারফিউ 144 ধারা এই 2 দিন জারি ছিল, পরবর্তীকালে শিথিলতা সরকার আনছে অল্প অল্প করে। নমস্কার, সবাই ভালো থাকুন।